একজন মানুষ যে বলবে আমি তোমাদের রব, কিন্তু তার এক চোখ অন্ধ থাকবে। একজন মানুষ যার কপালে লেখা থাকবে কাফির, তবুও কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে। সব নবী হজরত আদম আলাইহিসসালাম থেকে হজরত মোহাম্মদ আল্লাহি ওয়াসাল্লাম পর্যন্ত যে একজনকে নিয়ে সবচেয়ে বেশি ভয় দেখিয়েছেন, আজ আমরা সেই মানুষটির কথাই বলবো। এই ভিডিও শেষ না করলে আপনি বুঝতেই পারবেন না কেন দাজ্জাল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। উত্তর: যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা আগে প্রথম অংশের উত্তর দেই। কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্যে ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মাতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু হতে বর্ণনা করেন, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মাতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মাতকে বলেন নাই। তা হল দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। দাজ্জালের কোন চোখ অন্ধ থাকবে? বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দাজ্জালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা, আল্লাহ মুমিনের জন্যে অন্তর্দৃষ্টি খুলে দিবেন। ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে, যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত। কাফির ও মুনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না, যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক। কারণ কাফের ও মুনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। দাজ্জালের ফিতনাগুলো ও তার অসারতা আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। দাজ্জাল নিজেকে রাব্ব বা প্রভু হিসেবেও দাবি করবে। ঈমানদারের কাছে এ দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে, নিদ্রা যায়, প্রকৃতির ডাকে সাড়া দেয়। তার চেয়েও বড় কথা, সে হবে এক চোখ অন্ধ। যার ভিতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান, সে কিভাবে রব্ব তথা আল্লাহ হতে পারে? একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হল মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয়। তামিমদারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হল যে হতে পারে সে একটি শয়তান। তারপরেও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি।
তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম, প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পার তুমি একজন শয়তান, এ ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান, একটা জায়গা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানের গাছগুলো এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোন ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে তাবারিয়া হ্রদ সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, তাবারিয়া হ্রদ সম্পর্কে কি জিজ্ঞেস করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মিদের, ইহুদিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয় লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য বরণ করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোন, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতাগণ পাহারা দিবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জালাল আসতে পারবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারির কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে, ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। তা নয়, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। সে দ্বীপ কোনটা মানুষ জানে না। দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে, এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ,
নওয়াস বিন শামান থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহিকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথে ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে। 2. দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম। দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে। প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে 2টি নদী প্রবাহিত থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ উহা সুমিষ্ট পানি। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লেখা থাকবে। মূর্খ ও শিক্ষিত সকল ঈমানদার লোকই তা পড়তে সক্ষম হবে। মুমিন। 3. দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে। শয়তান কেবল মিথ্যা এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানবে। এ সুযোগে শয়তান তার পিতা মাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। 4. জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্যে। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে, জমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ, ভিতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান। সে কিভাবে রব্ব তথা আল্লাহ হতে পারে? একজন সত্যিকার মৌমিনের বিশ্বাস হল, মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোন সৃষ্টজীবী তার মতো নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোন মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়। দাজ্জাল বর্তমানে কোথায় আছে? হাদিস ইঙ্গিত করে যে দাজ্জাল দীর্ঘজীবী মানুষ, আর সে অনেক আগে থেকেই পৃথিবীতে আছে, তবে চেইনড। আসুন আমরা একটা দীর্ঘ কাহিনী পড়ি। এটা একটি হাদিস। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী সাল্লাল্লাহু আলাইহির সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন নিজ নিজ জায়গায় বসে থাকে। এরপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি কাহিনী বললেন, আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্যে একসাথে করেছি যে তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাখমো ও জুজাম গোত্রের 30 জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন।
তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে। আমরা রাসূল সাল্লাল্লাহু এর নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে, তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার মোকাবেলা করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে, তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে। আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা কি হবে? দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের পরিচয়। দাজ্জাল মানবজাতিরই একজন হবে, তবে ব্যতিক্রমী। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্যে এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিনগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় ব্যতিক্রমী বৈশিষ্ট্যের অধিকারী হবে। মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লালচে বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু। আজকের এই ভয়ঙ্কর ও চিন্তা জাগানিয়া দাজ্জাল পর্ব এখানেই শেষ নয়, কারণ সামনে আসছে আরও গভীর সত্য, আরও অজানা রহস্য, যা শুনলে আপনার চিন্তাধারা বদলে যেতে পারে। পরবর্তী এপিসোড খুব শিগগিরই আসছে ইনশাআল্লাহ। তাই সত্যের এই যাত্রায় আমাদের পাশেই থাকুন। ইসলামিক ইতিহাস, দাজ্জাল, কিয়ামতের নিদর্শন আর বাস্তব জীবনের শিক্ষা নিয়ে নিয়মিত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ঈমান টক্স বাংলা অফিসিয়াল চ্যানেলটি। সাথে থাকুন, সত্য জানুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।